তোমার সফলতা সম্পর্কে আমাকে একটু ধারণা দাও। চারারোপণ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তাকে সহযোগিতা করার ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সেন্টেন্সের মধ্যে যদি ভার্ব প্লাস কোনো কিছু সম্পর্কে থাকে তাহলে অ্যাবাউট অ্যান্ড দেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমরা যে কোনো ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। আবার যদি থাকে ভার্ব প্লাস কোনো কিছুর ক্ষেত্রে তাহলে ইন হবে এবং অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। প্রথমেই আমরা ভার্বের পরে সম্পর্কে থাকলে কিভাবে সেন্টেন্স তৈরি করব দেখি। কঠোর পরিশ্রম করা সম্পর্কে অ্যাবাউট হার্ড ওয়ার্কিং, বাড়ি যাওয়া সম্পর্কে অ্যাবাউট গোয়িং হোম, পড়াশোনা সম্পর্কে অ্যাবাউট স্টাডিং, লেখা সম্পর্কে অ্যাবাউট রাইটিং, ইংরেজি বলা সম্পর্কে অ্যাবাউট স্পিকিং ইংলিশ, চারারোপণ সম্পর্কে অ্যাবাউট প্ল্যান্টিং সিডলিং। তাহলে লং সেন্টেন্সগুলো দেখি। দ্রুত সফলতা অর্জন সম্পর্কে আমাকে কিছু বলো। ইংরেজি সেন্টেন্স ম্যাক্সিমাম সময় বাংলার উল্টো হয়। বাক্যের শেষের অংশ দিয়ে আমরা সেন্টেন্স শুরু করব। আমাকে কিছু বলো, টেল মি সামথিং। এরপরে লিখব অর্জন সম্পর্কে। অর্জন ইংরেজি অ্যাচিভ। এখানে অর্জন একটি ভার্ব। অ্যাবাউটের পরে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। সো আমরা লিখতে পারি অ্যাবাউট অ্যাচিভিং। এরপরে আছে দ্রুত সফলতা। সফলতা ইংরেজি যেহেতু সাকসেস, আমরা লিখতে পারি সাকসেস কুইকলি। টেল মি সামথিং অ্যাবাউট অ্যাচিভিং সাকসেস কুইকলি। চারারোপণ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। প্রথমে লিখব আমার কোনো ধারণা নেই। আই হ্যাভ নো আইডিয়া। এখানে ভার্ব আছে রোপণ। রোপণ ইংরেজি প্ল্যান্ট। চারারোপণ প্ল্যান্টিং সিডলিংস। তাহলে হবে অ্যাবাউট প্ল্যান্টিং সিডলিংস। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট প্ল্যান্টিং সিডলিংস। যেখানে বাংলা শেষ সেখান থেকে ইংরেজি শুরু, তো প্রথমেই আমরা সেন্টেন্সের শেষের অংশটুকু লিখব। সে আমার কাছে জানতে চেয়েছেন বা আমাকে জিজ্ঞাসা করেছেন। হি আস্কড মি। এখানে ভার্ব আছে প্রথমে স্থান অধিকার করা। সো এর ইংরেজি হবে গেটিং ফাস্ট, অ্যাবাউট গেটিং ফাস্ট। তারপরে লিখব পরীক্ষায়, ইন দ্য এক্সাম। ফাইনালি হি আস্কড মি অ্যাবাউট গেটিং ফাস্ট ইন দ্য এক্সাম। বাক্যের মধ্যে যদি ভার্বের পরে এর ক্ষেত্রে থাকে তাহলে সেন্টেন্সের মধ্যে আমরা ইন এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেন্টেন্সটি তৈরি করতে পারি। সাহায্য করার ক্ষেত্রে ইন হেল্পিং, পরিশ্রম করার ক্ষেত্রে ইন ওয়ার্কিং হার্ড, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ইন টিচিং, ইংরেজি শেখানোর ক্ষেত্রে ইন টিচিং ইংলিশ, সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে ইন গেটিং হেল্প। লং সেন্টেন্স তৈরি করি। কঠোর পরিশ্রম করার ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। প্রথমে লিখব কোনো সমস্যা নেই, আই হ্যাভ নো প্রবলেম। এরপরে আছে কঠোর পরিশ্রম করার ক্ষেত্রে। ক্ষেত্রে বলতে আমরা ইন ইউজ করব এবং ভার্বের শেষে আইএনজি যুক্ত করব। পরিশ্রম করা, তাহলে লিখতে পারি ইন ওয়ার্কিং হার্ড। আই হ্যাভ নো প্রবলেম ইন ওয়ার্কিং হার্ড। তাকে প্রতি মাসে একবার সহযোগিতা করার ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। প্রথমে লিখতে পারি আমার কোনো আপত্তি নেই। আপত্তি ইংরেজি হবে অবজেকশন, সো এটি হবে আই হ্যাভ নো অবজেকশন। এরপরে লিখব তাকে সাহায্য করার ক্ষেত্রে। ক্ষেত্রে থাকলে ক্ষেত্রে এরপরে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। সো এখানে ভার্ব আছে হেল্প, ইন হেল্পিং হিম। এরপরে সেন্টেন্সের বাকি অংশ লিখব। প্রতি মাসে একবার। প্রতি মাসে একবার এটি হবে ওয়ান্স এ মান্থ। প্রতি সপ্তাহে একবার ওয়ান্স এ উইক। প্রতি বছর একবার ওয়ান্স এ ইয়ার। যদি থাকে প্রতি মাসে দুইবার তাহলে হবে টুয়াইস এ মান্থ। প্রতি সপ্তাহে দুইবার টুয়াইস আ উইক। পরের সেন্টেন্সটি দেখি। ইংরেজি শেখার ক্ষেত্রে তোমার আরেকটু মনোযোগ দেওয়া উচিত। প্রথমে আমরা সেন্টেন্সের শেষের অংশটুকু লিখব। আর একটু মনোযোগ দেওয়া উচিত। উচিত বলতে ইংরেজিতে শুড লিখব। আর একটু মনোযোগ দেয়া, পে মোর অ্যাটেনশন। ইউ শুড পে মোর অ্যাটেনশন। এরপরে আছে ইংরেজি শেখার ক্ষেত্রে। ক্ষেত্রে থাকলে ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। সো এখানে ভার্ব আছে লার্ন, তাহলে আমরা লিখতে পারি টু লার্নিং ইংলিশ। ইউ শুড পে মোর অ্যাটেনশন টু লার্নিং ইংলিশ। এবারে থাকছে আপনাদের জন্য একটি বাক্য। তোমাকে বিশ্বাস করার ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। এই বাক্যটির ইংরেজি কী হবে সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও পেতে আপনার কোনো অসুবিধা হবে না। Stay tuned for the next video. Thank you so much for watching this video.